এই ট্রেলারে হাইলাইট চঞ্চল চৌধুরী, তার যে ক্যারেক্টারটা তাকে যেরকম ডায়লগ দিয়েছে সেটা সেটা খুব যে মানে চড়া সেরকম নয়, কিন্তু তার যে প্রেজেন্টেশনটা খুবই শান্ত। যে তুফানকে থামাতে কে পারে? তুফানকে একমাত্র কে থামাতে পারে বলুন তো? স্তব্ধতা। হে গাইস, হোয়াটসঅ্যাপ। আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো তুফানের ট্রেলারটাকে নিয়ে। তুফানের ট্রেলারের রিয়াকশন দেবো। তুফান ইজ ডিরেক্টেড বাই রায়ান রাফি এবং এতে অভিনয় করছেন মেগাস্টার সাকিব খান। এছাড়াও আছেন মিমি চক্রবর্তী, এছাড়াও আছেন চঞ্চল চৌধুরী। তো এবার চলো দেখা যাক যে এই সিনেমা ট্রেলারটা কেমন হয়েছে। এবং তুফান সিনেমা যখন টিজারটা এসেছিলো সেটা তো আমার খুবই ভালো লেগেছিলো এবং খুবই কিকাস লেগেছিলো। যে দুটো গান বেরিয়েছে বেশ ভালো লাগে উড়াধুরা। আমি একটা ভিডিও বানিয়েছিলাম যে এই গানটা কিন্তু একটা সাইলেন্ট কিলার। যতই লোকে ট্রল করুক, লোকের প্লে লিস্টে কিন্তু গানটা অলরেডি বসে গেছে। এবং অন্যদিকে তুফানের যে টাইটেল ট্র্যাকটা আমার কিন্তু বেশ ভালো লেগেছে। সেটার মধ্যে একটা সলিড এনার্জি ছিল এবং শাকিব খানকে যেভাবে প্রেজেন্ট করা হয়েছে সেটা আমি বলবো না যে এরকম করে তাকে কোনোদিন প্রেজেন্ট করা হয়নি বা এরকম প্রেজেন্টেশন হিরোর কোনোদিন দেখিনি, তবে তিনি কিন্তু সেটাকে খুব ভালোভাবে পুল অফ করেছেন এবং তার যে লার্জার দ্যান লাইফ ইমেজটাকে খুব ভালোভাবেই এখানে ইউজ করা হয়েছে। এটা পুরোপুরি ডিরেক্টরের কামাল। তো একটা সুপারস্টার এবং একজন ভালো ডিরেক্টর কী যে করতে পারেন অ্যাজ আ কম্বো, সেটা জাস্ট এখানে দেখা যাচ্ছে। তবে চলো দেখা যাক যে এই সিনেমার ট্রেলারটা কেমন হয়েছে। 1 2 3 স্টার্ট। তুফান মানুষ নয়, আবার তুফান পশুও নয়। তুফান যা হতে চেয়েছিল তাই হয়েছে। রাক্ষস। তুফান আমাদের এখন এমন অবস্থা, আমরা না পারছি ওকে গিলতে, না পারছি উগলাতে। একটা 15 বছরের পোলা দিনের আলোতে জবাই করে ফলাইছে। এই তুফান একদিন ডিস্ট্রিক্ট লেভেলে খেলবো। এই তুই কি ডারে? কিন্তু বাশির ভাই জানতো না আমি একদিন ন্যাশনাল লেভেলে খেলবো। তুফান হতে অ্যাটিটিউড লাগে, চোখের দৃষ্টি লাগে, অ্যাকশন স্পিড সব লাগে। এই গল্পে একটা প্রেম মিসিং আছে স্যার। দুষ্ট কোকিল। দুষ্ট কোকিল ডাকে রে, মনে বাঁশি বাজে রে। আমার কোনো মানুষ ভালো লাগে না, কিন্তু তোমারই ভালো লাগছে কারণ তুমি পড়ি। এই কথাটা আগে কতজনকে বলেছেন? ফাইটটা কিন্তু তুমি সেই রকম করছো, পুরা হিরোদের মতো। জমে উঠেছে। CID আকরাম, he will find the bastard. বডি দিয়ে খেলে তুফানের সঙ্গে জেতা যাবে না, খেলতে হবে মাথা দিয়ে। তুফান পোষ মানে না, পোষ মানায়। কি চাও তুমি? পুরা দেশ। একটা যদি সুযোগ পাই তুফানকে খেয়ে দেবো স্যার। তো আমার পার্সোনাল ট্রেলারটা কিন্তু বেশ ভালো লাগছে এবং যেরকম এখানে তুফানকে যেভাবে দেখানো হয়েছে, যে তুফান কিন্তু খুব কনফিডেন্ট। এবার এই যে কনফিডেন্ট ক্যারেক্টারগুলো না, এদের না একটা গল্পের মধ্যে একটা প্লট পয়েন্ট থাকে যেখানে কিন্তু এরা কনফিডেন্সের জন্যই কিন্তু এরা কিন্তু ডিফিট ফেস করে। তো সেরকমই আমি এক্সপেক্ট করছি না যে সেরকম কিছু হোক বলে, কারণ তাহলে কিন্তু ব্যাপারটা খুব প্রেডিক্টেবল হয়ে যাবে। তবে এখানে যেরকমভাবে সাকিব খানকে ইউজ করেছে সেটা বেশ ভালো লেগেছে এবং আমার কাছে এই ট্রেলারে হাইলাইট চঞ্চল চৌধুরী, তার যে ক্যারেক্টারটা তাকে যেরকম ডায়লগস দিয়েছে সেটা খুব যে মানে চড়া সেরকম নয়, কিন্তু তার যে
প্রেজেন্টেশনটা খুবই শান্ত, যে তুফানকে থামাতে কে পারে? তুফানকে একমাত্র কে থামাতে পারে বলুন তো? স্তব্ধতা। তো সেই যে একটা ব্যাপার, সেই ব্যাপারটা কিন্তু চঞ্চল চৌধুরী ক্যারেক্টারটার মধ্যে লক্ষ্য করা গেছে। এবং আমার মনে হয় না যে এখানে আলাদা যে গ্যাংস্টার সিনেমাগুলো আমরা অল ওভার দ্য ইয়ার্স দেখে আসছি সেরকম সেগুলোর সাথে প্যারালাল ড্র করার কোনো প্রয়োজন আছে বলে আমার কিন্তু এই যে ট্রেলারটা বেশ ভালো লেগেছে। যেরকম রিসোর্সেস এবং যেরকম কিছু জিনিসপত্র নিয়ে এই সিনেমাটা তৈরি করা হয়েছে বেশ ভালো লেগেছে। আমার পার্সোনালি একটা জিনিসই ভালো লাগেনি, আমাদের এখানে ট্রেলারে আমরা কিন্তু এখন আর সেভাবে গানের ইউসেজ দেখি না। ঠিক আছে, ট্রেলারের মাঝখানে যে একটা গান শুরু হয়ে গেল সেরকম আমরা দেখি না, তবে এই ট্রেলারটাকে তো দেখলাম। তো এই যে, এবং সেই গানটা যদি ভালো হতো তাহলেও ভালো লাগতো, কিন্তু এইখানে গানটা যেরকমভাবে যে যতক্ষণই শুনতে পেয়েছি, আমার সেভাবে বলা, আমি ঠিক সেরকম কথা বলছি না যে গানটা খারাপ, তবে যতক্ষণ আমি শুনেছি আমার কিন্তু গানটা ভালো লাগেনি, খুব ন্যাকা ন্যাকা মনে হয়েছে। তো ওই একটা জিনিসই আমার ঠিক সেরকমভাবে ভালো লাগেনি। এবং অন্যদিকে যে অন্য একজন যে নায়িকাকে দেখা গেছে সেটা তাকেও তার কাজ ঠিক সেভাবে তো এখানে প্রকাশ পায়নি। তো যতখানি তাকে দেখিয়েছে মোটামুটি ভালোই লেগেছে। তবে আমার একটা কমপ্লেন আছে যে শাকিব খানের যে ইয়ং লুকটার মধ্যে কিন্তু সেরকম কোনো নতুনত্ব নেই। তো সেরকমভাবে শাকিব খানকে আমরা কন্টিনিউয়াসলি দেখেই যাই। তবে দেখা যাক গল্পটা আরও কী কী আনফোল্ড করে আর কীরকম হয় সিনেমাটা। আই অ্যাম রিয়েলি লুকিং ফরওয়ার্ড। আর আজকের ভিডিওটা এখানে শেষ করছি। কমেন্ট করে জানাও যে তোমাদের ট্রেলারটা কেমন লেগেছে, আর সাবস্ক্রাইবটা প্লিজ করে দাও যাতে আমার সাথে তোমাদের আবার দেখা হয়। বাই বাই।